হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও আমি এনটিভিশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো থাইল্যান্ডের নতুন ভিসা রুলস নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে। আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে সব কিছু সম্বন্ধে জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি এবং থাইল্যান্ডের নতুন ভিসা রুলস নিয়ে যে টপিকগুলো আপনাদের মাঝে তুলে ধরবে সেগুলো সবাই মনোযোগ দিয়ে দেখবে। থাইল্যান্ড টুরিস্ট ভিসা বা থাইল্যান্ড ভ্রমণ ভিসা সাধারণত সিঙ্গেল এন্ট্রি 3 মাসের ও মাল্টিপল এন্ট্রি 6 মাসের মেয়াদের। উভয় ভিসাতেই প্রতি এন্ট্রিতে থাইল্যান্ডে আপনি সর্বোচ্চ 60 দিন থাকতে পারেন। থাইল্যান্ড ভিসা আবেদন ধাপগুলি কি জেনে নেওয়া যায়। প্রয়োজনীয় কাগজপত্র আদি সংগ্রহ করা, থাইল্যান্ড ভিসা আবেদন ফর্ম পূরণ করা, ভিসা আবেদন জমা দেওয়া, পাসপোর্ট সংগ্রহ বা ফেরত নেওয়া। থাইল্যান্ড টুরিস্ট ভিসা বা থাইল্যান্ড ভ্রমণ ভিসা আবেদনের প্রথম ধাপ হচ্ছে আবেদন জমা দেওয়ার জন্য জনপ্রিয় প্রয়োজনীয় কাগজপত্র আদি সংগ্রহ করা। থাইল্যান্ড ভিসা পেতে কি কাগজপত্র লাগে? থাইল্যান্ড ভিসা আবেদন ফর্ম, পাসপোর্ট, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, পেশার প্রমাণপত্র, ভিসার রিকোয়েস্ট লেটার, এয়ার টিকিট বুকিং, হোটেল বুকিং, ট্রাভেল আইটেরিনি বা ভ্রমণ পরিকল্পনা, পাসপোর্টের ডাটা পেজের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, সর্বশেষ থাইল্যান্ড ভিসা কপি। ম্যারেজ সার্টিফিকেট, 18 বছরের নিচে হলে অভিভাবকদের সম্মতিপত্র ও পরিলিখিত সকল ডকুমেন্ট ইংরেজি হতে হবে। কোনোটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে। ভিসা আবেদনের ডকুমেন্টগুলো বিস্তারিত গাইডলাইন দেখুন। থাইল্যান্ড ভিসা আবেদনের জন্য যে সব কাগজপত্র পোর্ট ও ফর্মের সাথে দিতে হবে তা উপরে সংক্ষেপে বলা হয়েছে। দেখুন, এখানে বিস্তারিত তুলে ধরবো যাতে আপনি বুঝতে পারেন যে কোনো বিষয়গুলি জ্ঞান রাখতে হবে। থাইল্যান্ড ভিসা আবেদনের ফর্ম। ভিসা আবেদন করার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো সঠিকভাবে ও নির্ভুলভাবে ভিসা আবেদন ফর্মটি পূরণ করা। প্রথমে এই লিঙ্ক ভিসা আবেদন ফর্মটি ডাউনলোড করে নিন। তারপর কোনো পিডিএফ রিডার বা এডিটর দিয়ে সঠিকভাবে পূরণ করে নেবেন। পাসপোর্ট। বিদেশ ভ্রমণ করতে হলে অবশ্যই সবার আগে পাসপোর্ট লাগবে, তাই পাসপোর্ট না আগে থাকলে পাসপোর্ট পরে নিন। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে। পাসপোর্টে কমপক্ষে 2টি ফাঁকা রাখতে হবে। ভিসা ও ইমিগ্রেশন সিলের জন্য পুরনো পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো রিনিউ করে নতুন পাসপোর্টের সাথে দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট। থাইল্যান্ড ভিসা গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে এবং অ্যাকাউন্ট কারেন্ট ব্যালেন্স কমপক্ষে 20,000 থাই বা বাংলাদেশি টাকায় 60,000 টাকা থাকতে হবে। আর ফ্যামিলি হিসেবে আবেদন করলে কমপক্ষে 40,000 থাই বা বাংলাদেশি অ্যাকাউন্টে কারেন্ট ব্যালেন্স কমপক্ষে 20,000 টাকা বা বাংলাদেশি টাকায় 60,000 টাকা থাকতে হবে। আর ফ্যামিলি হিসেবে আবেদন করলে কমপক্ষে 40,000 থাই বা বাংলাদেশি টাকা 1,20,000 টাকা থাকতে হবে অ্যাকাউন্টে। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। থাইল্যান্ড ভিসার জন্য শুধু ব্যাংক স্টেটমেন্টই হবে না, সাথে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লেটার ও লাগবে। ব্যাংক সলভেন্সিতে কারেন্ট ব্যালেন্স উল্লেখ থাকা ভালো, যদিও এটা বাধ্যতামূলক না। ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি দুটোই অরিজিনাল কপি দিতে হবে। ভিসার প্রমাণপত্র। যে কোনো বিদেশের ভিসা আবেদনের থাইল্যান্ড টুরিস্ট ভিসার আবেদন ফর্ম পূরণ করা হয়ে গেলে এখন আপনাকে থাইল্যান্ড ভিসা ফর্ম পূরণ করে নিতে হবে। থাইল্যান্ড ভিসার ফর্ম খুবই সংক্ষিপ্ত, এক পাতার একটি ফর্ম, খুব সহজে পূরণ করতে পারে। প্রথমে ভিসা ফর্মটি ডাউনলোড করে নিন সাইমন গ্লোবাল অথবা গ্লোবাল এর সাইট থেকে। তারপর ফর্ম পূরণ নির্দেশনাটি ডাউনলোড করে নিন সাইমন গ্লোবাল অথবা ডিএফএস গ্লোবাল এর থাইল্যান্ড ভিসা করে। থাইল্যান্ড ভিসা এন্ট্রির উপর ভিত্তি করে থাইল্যান্ড ভিসা ফি বা থাইল্যান্ড ভিসা খরচ কম বেশি হয়। এখানে শুধু বাংলাদেশিদের জন্য জনপ্রিয় থাইল্যান্ড টুরিস্ট ভিসা ও ট্রানজিট ভিসার ফির লিস্ট এখানে বিস্তৃত। টুরিস্ট ভিসা 35 সিঙ্গেল, টুরিস্ট ভিসা 3500 সিঙ্গেল 3 মাস।
টুরিস্ট ভিসা 17,000 মাল্টিপল 6 মাস, ট্রানজিট ভিসা 3,000 সিঙ্গেল 3 মাস, ট্রানজিট ভিসা 5,500 ডাবল 6 মাস। থাইল্যান্ড ভিসা আবেদন জমা দেওয়ার নিয়ম: সব ডকুমেন্ট ফর্ম রেডি হয়ে গেলে এখন কাজ হলো ভিসা ফর্ম ও সব কাগজপত্র থাইল্যান্ড ভিসা আবেদন কেন্দ্রে জমা দেওয়া। ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।